নমস্কার বন্ধুরা, সুতোবাস কিচেনের ব্লগে একটা সবজি রান্না করবো, তাই তোমাদের সামনে এলাম। এটা একটা ভিন্ন স্বাদের সবজি। আমি পুঁই শাক রান্না করেছিলাম, তার ডাঁটাগুলো ছিল, তার মধ্যে দিয়েছি হচ্ছে গাজর, টমেটো এরম করে কেটে দিয়েছি, এই যে, আর বেগুন, কুমড়ো সব দিয়ে দিয়েছি। পুঁই পাতাগুলো রান্না করেছি, ডাঁটাগুলো ছিল, ডাঁটাগুলো দিয়ে দিই। তাই দিয়ে একটা ভিন্ন স্বাদের খুব টেস্টি সবজি, মানে আমার ঠাকুমা করতেন, তাই দেখে আমি শিখেছি, ঠিক আছে। আর তার মধ্যে আমি একটু দেবো মটর, ভিজিয়ে রেখেছি, কালকে রাতে ভিজিয়ে রেখেছি। আর ফোড়নে যাবে খুব অল্প মশলায়, ফোড়নে একটু পেঁয়াজ, 5 ফোড়ন, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, সাথে একটু ধনেপাতা দেবো। আর হচ্ছে এই মশলাটা হচ্ছে গুঁড়ো মশলা একটু দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, মিষ্টি, আর একটু ভাজা মশলা, মানে জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে যে মশলাটা করা থাকে, সেই মশলা একটু নিয়ে নিয়েছি। এটা একবার একটু জল দিয়ে গুলে নিলাম। এই মশলাটাই দেবো। আর সাথে কিন্তু আমি একটু লেবুর রস দেবো, এই যে লেবু। তো চলো কড়াই বসিয়ে দিই। কড়াই সর্ষের তেল দিয়ে আমি এটা তেজপাতাও দিয়েছি, ফোড়নটা দিয়ে দিলাম। দিয়েছি, ফোড়নটা দিয়ে দিলাম সবজিগুলো। এবার নুন দিয়ে সবজিগুলো একটু ভেজে নিই। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই গুলে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। মটরটাও দিয়ে দেবো। এবার এটা একটু কষবে, জল দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার লেবুর রস দিয়ে দিলাম একটু। আর লাস্টে নামানোর আগে ধনেপাতা দেবো। নুন মিষ্টিটা কিন্তু আমি দেখে নিয়েছি। দেখো এটা পুরো শুকিয়ে গেছে সবজিটা, আর পুরো সব সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো একটু মোটা ছিল তো, তাই না একটু বেশি জল দিয়েছি। এবার নামানোর আগে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনেপাতা। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিন্ন স্বাদের এই সবজিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাথে থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।